ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে গত মধ্যরাত থেকে শুরু হলো মা মাছ সংরক্ষণ অভিযান। তাই 25 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন দেশের নদ নদী ও সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকবে। প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে পরে ইলিশের ডিম ছাড়ার মৌসুম। এ সময় সাগর থেকে ইলিশ পদ্মা মেঘনা নদীতে ছুটে আসে। এ সময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের মতো এবারও 22 দিন ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে 2 বছরের কারাদণ্ড, 5,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। দর্শক, এই বিষয়ে আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বরগুনা থেকে সহকর্মী শাহ আলী। শাহ আলী, প্রথম রাত তো পার হলো, তো জেলেরা এই মাছ শিকার বিষয়ে কি বলছেন এবং নিষেধাজ্ঞার সময় তাদের সংসারের ব্যয় কিভাবে মিটবে এবং তাদের এই বিষয়ে প্রতিক্রিয়া কি? পাশাপাশি এটাও জানাবেন যে এই বিষয়ে প্রশাসন কি বলছে। নুজাত, আপনি আসলে যেমনটা জানতে চাচ্ছেন, আমি এই মুহূর্তে জেলে পুলিশ রয়েছে আমার পিছনে, কিন্তু সারি সারি এখানে মাছ ধরার শিকার যে ট্রলার গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা আরো 2 দিন আগেই কিনারায় এসেছেন এবং জানেন যে এই 22 দিন মা ইলিশ রক্ষার্থে যে ইলিশ প্রজনন কেন্দ্র সেখানে কিন্তু মিঠা পানিতে এই ইলিশ আসবেন এবং এর কারণে তো এই জেলেরাও কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে তারাও এই অবরোধটা মানেন এবং সেখানে কিন্তু তারা একটি অভিযোগ করেছেন যে যখন তারা এই ইলিশ রক্ষার্থে তারা এই অবরোধ মানেন, তখন কিন্তু তাদেরকে সরকারের তরফ থেকে যে খাদ্য সহায়তা দেওয়ার কথা থাকে সেটা কিন্তু আসলে সময় মতো তারা দেয়নি এবং এই সময়টা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু খুব দুরবস্থায় কাটে। এখন তারা কিন্তু এই মুহূর্তে দেখা গেছে যে তারা জাল বুনানো নিয়ে তারা কিন্তু ব্যস্ত এবং অনেকে ডগিতে আ আ সেখানে কিন্তু তারা এই ট্রলার মেরামতে কিন্তু ব্যস্ত সময় পার করছেন আমরা দেখেছি। এছাড়া আ এই যে পায়রা, বিষখিলী, বলেশ্বর এবং আন্দারমানিক যে নদী রয়েছে স্থানীয়, সেই নদীতে কিন্তু কোন প্রকার ট্রলার কিন্তু নেই। নদী একদম শূন্য এবং গতকালকে রাতে দেখা গেছে যে মাছ বাজারে আ সেই ১২টার বাজার আগ পর্যন্ত কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড় এবং সেখানে দামও ছিল খুবই চওড়া, যেটা আমরা দেখেছি এবং এখানে যে প্রশাসন রয়েছে, মৎস্য কর্মকর্তা থেকে শুরু করে জেলা প্রশাসক, ইওনো, তারা কিন্তু বিভিন্ন সভা সেমিনার করেছেন যাতে এই ইলিশ রক্ষার্থে যে প্রজনন কেন্দ্র যে সময়টা থাকে সেই সময় যাতে কোন প্রকার জেলে মাছ শিকার না করে এবং বিভিন্ন জায়গায় সভা সেমিনার এবং মাইকিং তারা করেছেন এবং তারা এটাও নিশ্চিত করেছেন যে যাতে দ্রুত সবাই তাদের যে খাদ্য সহায়তা দেওয়া হবে সেটা যাতে দিতে পারে, সেটা আসলে তারা বলেছেন। এছাড়া বর্তমানে যে আমরা যদি বলি যে জেলে রয়েছে প্রায় ৪০,০০০ ৫০০-র মতো জেলে রয়েছে যারা এই জীবিকা নির্বাহের জন্য শুধু এই মৎস্য ক্ষেত্রে তারা তাদের কিন্তু থাকেন। কিন্তু সেই সকল জেলেরা অনেকেই আবার এই সময়টায় মাছ এবছর কিন্তু তেমন মাছ না পাওয়ায় হতাশায় ভুগছেন। অনেকে ধার দেনা, লোন নিয়ে তারা দাদন নিয়ে কিন্তু তারা হতাশার মধ্যে রয়েছেন। তারা কিন্তু এখন পর্যন্ত সেই হতাশা কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে কিন্তু আবার দেখা যাচ্ছে বৃষ্টি, বিভিন্ন ঝড় এবং বিভিন্ন আবহাওয়া অধিদপ্তর থেকে তাদের আহ্বান জানানো হয়। অনেকে গভীর সমুদ্রে যেতে পারেননি। এটাও কিন্তু এবছর দেখা গেছে এবং এবছর মাছের যে দাম ছিল সেটা আসলে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত তাদের কারোই খাওয়ার কিন্তু আসলে সেটা তারা খেতে পারেনি, সেটা আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তুষার। শাহ আলী, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহ আলী।